Hi everyone, this is Priyanka from the City of Joy, Kolkata. সারাদিন খাটাখাটনি করে মোমো বানানোর পর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও এটা 2023, এখনো 2024 আসেনি, বাট তোমরা যবে ভিডিওটা দেখবে ততদিনে 2024 চলে আসবে। সো হ্যাপি নিউ ইয়ার, তোমাদের এই বছরটা সবার খুব 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 ভালো কাটে। ইউজুয়ালি দুপুরে ঘুমানোর বা একটু ল্যাদ খাওয়ার এখন আমরা টাইম পাই না, কারণ বেশিরভাগ দিনই শ্যুট থাকে। বাট আজকে কোনো শ্যুট ছিল না। এবার যেই মোবাইলটা খুলেছি, মানে মোবাইলে ইউটিউবটা খুলেছি, আর সাথে সাথে একটা শর্টস এসছে মোমোর। তাও আবার কিরকম বলো তো, ওই যে একদম চাট ফ্লেভার দেওয়া তন্দুরি মোমো, সেটাকে ভেঙে একটা মেয়ে এভাবে ভেঙে জাস্ট দেখাচ্ছে, এমন ভাবে লোভ দেখাচ্ছে, সসটার মধ্যে এভাবে ডুবিয়ে এভাবে খাচ্ছে। ওটা দেখে আমার পেটের মধ্যে মানে মনে হচ্ছে এরম হচ্ছে। তখন দেখে মনে হচ্ছে যে মোবাইলের ভেতরে এভাবে ঢুকে সেটাকে খেয়ে নি, বাট সেটা তো তখন পসিবল নয়। তা ভাবলাম যে ঠিক করলাম আজকে মোমো বানাবো। এবার মোমো বানাবো তো ভেবে দেখলাম যে মোটামুটি অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসই ঘরে আছে, আর বাদ বাকি যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার ছিল সেগুলোর জন্য সুইগি করে দিয়েছি। ওটা জাস্ট এখনই অর্ডারটা চলে আসবে। তো মোমোটা বানানোর জন্য আমি ভীষণ এক্সাইটেড। তাই বুকে বল আর মনে সাহস নিয়ে আমি পুরো নেমে পড়েছি মোমো বানানোর জন্য। সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখন রেডি করব। তো চলো দেখি আলটিমেটলি মোমোটা বানাতে পারি কি না পারি। ও তার মধ্যে আমি এক রকমের নয়, দু রকমের নয়, তিন রকমের মোমো বানাবো বলে ঠিক করেছি। ভগবানই জানে আলটিমেটলি আমি সফল হব কিনা। এবার সফল হই না ফেল হই সেটা তো তোমরা দেখতেই পারবে। এবারে চলো গিয়ে মাঠে নামা যাক। আই হোপ যে আমাকে দেখা যাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি না নিজেকে। যাই হোক, এখন আমি বানাবো হচ্ছে মোমোর চাটনিটা। কারণ সব থেকে বড় গন্ডগোল যেটা আমি করেছি, যে চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে রাখিনি, কারণ ওটা এখন একদম শক্ত কাঠ বরফ হয়ে আছে। এবারে ওটা হতে একটু টাইম লাগবে, ডিপ ফ্রিজ হতে টাইম লাগবে। সব ফার্স্টে আমি একটু সেসেমে সিডস রোস্ট করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন। ওরে বাবা, রসুনটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা। কোথায় গেল? আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কাটা অ্যাকচুয়ালি দিতে হয় কাশ্মীরি লঙ্কা, বাট কাশ্মীরি লঙ্কা নেই, তাই একটাই শুকনো লঙ্কা দিলাম, বেশি দিলাম না, কারণ বেশি শুকনো লঙ্কা দিলে তারপরে আবার যদি ঝাল হয়ে যায়। মাঝে মাঝে এইসব স্টান্ট হয়ে যাচ্ছে, এসব যেন না হয়। এর মধ্যে আমি সেসেমি সিডসটা দিয়ে দিচ্ছি। এটা আর একটু হোক, তারপর এটাকে পেস্ট করে নেবো ঠান্ডা করে। আর ততক্ষণে আমি স্টাফিংটা রেডি করে নিই। ময়দাটা অলরেডি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দেবো তেল, অল্প সামান্য সাদা তেল। আমি কিন্তু একটা না, আমি 10-15টা মনে হয় রেসিপি দেখে নিয়েছি এটা বানানোর জন্য। ময়দাটা মেখে নিয়েছি। এটার ময়দাটা নাকি একটু শক্ত শক্ত করে মাখতে হয়, আমি ভিডিওতে তো তাই দেখলাম। তো শক্ত শক্ত করে একটু মেখে নিয়েছি। শক্ত শক্ত করে মাখার ফলে আমার জন্য সুবিধেই হয়েছে। চাটনি প্রিপারেশনটা তো করে নিলাম, এবারে বানাবো হচ্ছে স্টাফিংটা। স্টাফিং এর জন্য আমি চিকেন আর কি বলে পেঁয়াজ আর হচ্ছে বাঁধাকপি দেবো। আমি আগে জীবনে কোনোদিনও চিকেনের এরকম কিমা বানাইনি। হয়ে গেছে চিকেনের কিমা। এর মধ্যে আমি অল্প রসুন আর হচ্ছে ইসে দিয়ে নিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা। আমি যতগুলো রেসিপি দেখলাম বেশিরভাগটার মধ্যেই কাঁচা কাঁচাই দিয়েছে, মানে মোমোর স্টাফিংটা এমনি কাঁচা কাঁচাই দিয়েছে। আর আমার মনে হলো যে কাঁচা কাঁচা দিলে যদি না ভালো হয় খেতে, কি হবে কি না হবে, আদৌ সেদ্ধ হবে কি না, এইসব ভয়ে আমি এটাকে দিচ্ছি। একটু হালকা সতে করে নিচ্ছি, সবকিছু একবারে মিশিয়ে একটু তেল দিয়ে জাস্ট হালকা সতে করছি। সবাই তো দেখছে যে আমি মোমো বানাচ্ছি, সবাই বসে আছে যে মোমোটা হবে, কিন্তু মোমোটা যে কখন হবে আর কি যে হবে সেটাই এখনো কোশ্চেন মার্ক। ভারতের ম্যাপ হোক আর যাই হোক সেটাতে কোনো যায় আসে না, কারণ আলটিমেটলি আমি ওটা দিয়েই কাটবো। তোমাদের বললাম না যে আমাদের মোমো বানানোর পাত্র নেই, তাই জুগাড় লাগিয়ে এই জিনিসটা করব। এই হচ্ছে আমাদের জুগাড়। আর মোমোগুলো আমি রেডি করে নিয়েছি, এবার এখানে দিচ্ছি সেদ্ধ বসে। আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, এবার মোমোগুলো দিচ্ছি। আমি জানি না আদৌ কিরকম হবে, আর আদৌ খেতে কি হবে সেটাই জানি না। কয়েকটা মোমো আমি ওখানে স্টিমে বসিয়েছি, আর কয়েকটা আমি এখানে ভাজায় দিচ্ছি, মানে আমি ভেজে নেব। এগুলো ভেজে বানাবো হচ্ছে তন্দুরি মোমোস। এগুলোকে একটু করকর করকর করে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু একদম দারুণ আসছে। তন্দুরি মোমোর তন্দুরি মশলাটা রেডি করছি। অল্প বেসন নিয়ে নিয়েছি,
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে ফুড কালার ইউজ করলে ভালো হয়, বাট আমি কোনো ফুড কালার ইউজ করছি না। অল্প হলুদ, জিরে গুঁড়ো, টক দই। মোমোগুলো সব ভেজে নিয়েছি, এবার এই তন্দুর মশলার মধ্যে আমার মোমোগুলো যাবে। এই কয়লা গরম করে এর মধ্যে কয়লা দিয়ে এবার এর মধ্যে হালকা ঘি দিয়ে জাস্ট এটাকে ঢাকা দিয়ে রাখবো। সারাদিন খাটাখাটনি করে মোমো বানানোর পর এই হলো মোমোর অবস্থা। বানাতে গেলাম তন্দুরি মোমো, হয়ে গেল যে কি 4-5 ঘন্টা কসরত করার পর ফাইনালি মোমোগুলো রেডি হয়েছে। আসো না মা, আসো বাপি, আসো। কেউ মুখ দেখাবে না, তাই আমি আমার মুখটাই দেখো তোমরা। সবাই খাবে কিন্তু মুখ দেখাবে না। নাও এখান থেকে নাও, তাহলে তোমার হাতটা তো দেখতে পারবে। আসল কথা মাই বলতে পারবে। এমনি ভেতরে পুর টুর এমনি সে ওই দেখো দোকানের থেকেও আমাদের এটা বেস্ট। নেক্সট হচ্ছে ফ্রাইড মোমো। ফ্রাইড মোমো অ্যাকচুয়ালি বানানোর ইচ্ছে ছিল আফগানি মালাই মোমো, কিন্তু সেটা আর হলো না, ফ্রাইড মোমো হয়ে গেছে। ওটার থেকে আমার কাছে তো এটা বেশি টেস্ট না, এটা আসলে ফ্রাইড যে বাজে দেখতে, কিন্তু খেতে কেমন সেটা আগে দেখি। এটা টেস্ট, এটা টেস্ট তোমাকে নিয়ে নিয়েছি। এটা আরো টেস্ট, এটা আরো টেস্ট। আমার কাছে এক কথায় 3টে মোমোই একদম পারফেক্ট টেস্ট হয়েছে। দেখতে যেমনই হোক কিন্তু খেতে টেস্ট। এটাই তো, ওই যে ক্রিমটার জন্য এটা বেশি টেস্ট মনে হচ্ছে। তন্দুরি মোমো বানিয়ে বানিয়ে খেতে পারবো। ফাইনালি একটু শান্তি পেলাম। মানে এত টায়ারিং প্রসেস, আর এতগুলো প্রসেস না, মানে একটার পর একটার পর একটার পর একটা, টোটালি ওয়ার্থ ইট। কারণ লাস্টে আমি ভাবিনি যে মোমোগুলো খেতে টেস্টি হবে, অ্যাকচুয়ালি খেতে টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করলে আমাকে জানিও, আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, যে তোমরা যদি চাও যে আমি এরকম কোনো রেসিপি ট্রাই করি, নতুনত্ব কোনো কিছু যদি তোমরা পাও ইনস্টাগ্রাম রিল বা ফেসবুক বা যেখানে পাও, আমাকে তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করে আমাকে ডিএম করতে পারো, তাহলে আমি সেটাই রিক্রিয়েট করার চেষ্টা করবো। আমি জানি না কেমন হবে কি না হবে, বাট আই উইল ট্রাই। এনিওয়েজ চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি জানি তোমাদের লাস্ট ইয়ারে আমি একদমই ব্লগ দিতে পারিনি, তার কি ব্যাপার বৃত্তান্ত সবকিছু তোমাদের সাথে কোনো এক সময় শেয়ার করবো। সাপোর্টটা আমার খুব ভাবে দরকার, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। চলো তোমাদের ভিডিওর কিছু টার্গেট দিয়ে দিচ্ছি, 100টা লাইক করো তাহলেই হবে। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, তোমাদের কিন্তু অনেক ভালোবাসি, এইভাবেই সাপোর্ট করতে হবে, এইভাবে ভালোবাসা দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।